আজকে দারুণ একটা রান্না করব, সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি। এটা ভুনা করব পেঁয়াজ আলু দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো শুটকি রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে কাচকি শুটকি। আগে একটু রোস্টেড করে নিলাম, দেন একটু পরিষ্কার করে ধুয়ে নিব। না ধোয়া হয়ে গেছে, আমি দিতেছি। এখানে বালি থাকে, খুব ভালোভাবে ধুতে হয়। চাইলে গরম পানি দিয়েও ধোয়া যায়, আমার গরম পানি লাগবে না, এটা দিয়ে ধোবো। ধোয়া শেষ। আর এই তো আলু কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিব। এখন শুটকিটা দিয়ে দিলাম। বেশি শুটকি দিলে আমার বড় ছেলে খায় না, ও আবার এটা পছন্দ করে। দিয়ে দিলাম লবণ আর একটু পরিমাণে বেশি করে রসুন। দেন দিয়ে দিব সাদা তেল রান্নার জন্য। কাচকি শুটকি ভুনা কমপ্লিট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা মজার জিনিস খাবো, সেটা হচ্ছে টমেটোর ভর্তা। এই তো টমেটোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। টমেটোটা লবণ দিয়ে পুড়ে নিছি, এটা ভর্তা হবে। কয়েকদিন হইলো আমার এটা খেতে ইচ্ছে করতেছে, তো আর এটার সাথে মরিচ পুড়ে দিব। এই স্টাইলে মরিচটা পুড়বো। পোড়া মরিচ দিয়ে এই ভর্তাটা করলে খেতে ভালো লাগে। তো বুদ্ধিটা কেমন দেখেন, একটা কাঁটা চামিচে এটা পুড়ে নিলাম। হ্যাঁ, আর এটা দিয়ে ভর্তা হবে। সাথে দিব সরিষার তেল আর দিয়ে দিব লবণ। ভর্তাটা কেমন হবে লবণ পোড়ামরিচের ভর্তা হবে এখন। এই ভর্তাটা খেতে আসলেই খুবই আম্মি হয়। আগে আমার যা, শাশুড়ি সবাই যখন আমরা একসাথে ছিলাম, আমার যা এই ভর্তাটা প্রায়ই বানাইতো। আর আমি আসলে একটু ভর্তা প্রেমী বরাবরই। টমেটো সিদ্ধ করে বা টমেটো পুড়ে টেলে এই ভর্তা করতে হয়, আমরা সবাই জানি। এই তো টমেটোর ভর্তা রেডি হয়ে গেল। খুবই ইয়াম্মি, দারুণ একটা ফ্লেভার। ধন্যবাদ।